প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 2022 আসন বিন্যাস কেমন হবে, এক বেঞ্চে কয়জন বসবে, এই নিয়ে আজকের আলোচনা। তো চলো দেখে যায় শিক্ষা মন্ত্রণালয় কী নির্দেশ দিয়েছে। তো এটা প্রকাশিত হয়েছে অক্টোবর 30, 2022। এসএসসি 2022 আসন বিন্যাস কীভাবে হবে সে বিষয়ে। তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর প্রায় 12 লক্ষ বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় 2022 অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছেন। এক্ষেত্রে তাদের আসর বিন্যাস কেমন হবে তা জানতে চাওয়া হয়েছিল শিক্ষকের কাছে। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। কিভাবে হবে শিক্ষার্থীর আসন বিন্যাস ও এক বেঞ্চে কতজন করে বসানো হবে, তাছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেমন করে তাদেরকে গার্ড দেবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে অনেক নিয়ম কানুন আছে, যে বিষয়গুলো শিক্ষার্থীদের জানা উচিত। প্রথমে বলে রাখি, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, যে সকল পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো কারণে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এবং কোনো ভুল হলে অবশ্যই তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ এখানে খুবই কম সময়ে পরীক্ষা হচ্ছে, তর্কাতর্কি বা পেপার ছিনিয়ে নিলে শিক্ষার্থীর ক্ষতি হবে, শিক্ষকের তেমন কিছু হবে না। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে শিক্ষক কেমন ব্যবহার করবে এই বিষয়টি সম্পূর্ণ শিক্ষকের উপর নির্ভর করছেন। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষার্থী দেখাদেখি করতে পারবে না, নকল করতে পারবে না। কিন্তু কখনো শিক্ষকরা এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে ছাড় দেয় না। তারা সবসময়ের জন্য শিক্ষার্থীদেরকে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার পক্ষে কথা বলে। কিন্তু তারপরেও যদি কোনো স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার কথা বলে কিন্তু তারপরেও যদি কোনো শিক্ষার্থী ভুল করে কোনো কিছু করে, তবে তাদেরকে শাস্তি দিতেই পারে। কিন্তু করোনা এবং বন্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, অনেকের প্রস্তুতি ভালো না। সেই অবস্থায় তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছি শিক্ষার্থীরা। অন্যদিকে এক বেঞ্চে কয়জন বসানো হবে শিক্ষার্থীদের জানতে চাইলে তারা বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষা 2 জন করে বসানো হয়েছে। আশা করা যাচ্ছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে 2 জন করে বসানো হবে, অর্থাৎ শিক্ষার্থীর সামনে এবং পেছনে এবং তার পাশে থাকবেন। এক্ষেত্রে কী কী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার রুমে কতগুলো কলেজ থাকবে জানতে চাইলে তারা বলেন, একটি পরীক্ষার রুমে একই কলেজের শিক্ষার্থীরা থাকবেন।